মালনীছড়া চা বাগান বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। 1854 সালে এটি ছিল উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান। আমি রওনা দিয়ে দিলাম আম্বরখানা থেকে। এখানে পয়েন্ট দেখতেই পাচ্ছেন, পয়েন্ট থেকে একটু সামনে এখানে মসজিদ আছে, আম্বরখানা জামে মসজিদ। জামে মসজিদের সামন থেকে এখানে সিএনজি লাইনের সিএনজিতে যেতে পারবেন। মালনীছড়া চা বাগান এই গেটের সামনে আপনাকে নিয়ে নামিয়ে দিবে। আপনি যদি ঢাকা থেকে আসতে চান, ঢাকা থেকে আসলে আপনি 5টা বল আসতে হবে সিলেট টার্মিনাল কদমতলী বাস স্ট্যান্ড। কদমতলী বাস স্ট্যান্ড থেকে আপনি যদি সরাসরি যেতে চান, সরাসরি আপনি মালনীছড়া চা বাগানে যেতে পারবেন। 250 থেকে 300 টাকা সিএনজি করে ভাড়া নিবে। আর তাছাড়া আপনি লাইনের গাড়ি দিয়ে যেতে চাইলে আপনি সরাসরি টার্মিনাল থেকে আপনি আসতে হবে, কদমতলী থেকে আসতে হবে, আম্বরখানা আসতে হবে। আম্বরখানা থেকে এসে তারপর এখানে সিএনজি বাস স্ট্যান্ড আছে, এখান থেকে 20 টাকা করে নিবে। আর রিজার্ভ করে নিলে আপনার কাছ থেকে 100 টাকা করে নিবে। আমরা যেহেতু লাইনের সিএনজি দিয়ে আমরা যাতায়াত করতেছি, 20 টাকা করে এখান থেকে ভাড়া দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আমরা মালনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিছি। আর তাছাড়া আপনি যদি আসেন এখান থেকে সিএনজি সরাসরি অথবা মোটর বাইক, লেগুনা, মাইক্রো যে কোনো একটা নিয়ে আপনি সরাসরি আপনি আসতে পারেন। 100 টাকা নিবে আম্বরখানা থেকে। এই দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাবান দিয়ে আপনাকে নিয়ে যাবে এই মালনীছড়া চা বাগান। যে মেইন গেট আছে, মেইন গেটের সামনে দেখতেই পাচ্ছেন অসাধারণ যে ভিউটা আছে, এই ভিউটাও আপনি ফিল নিতে পারবেন। ফাইনালি আজকে আমরা সিলেটের মালনীছড়া চা বাগানে আমরা আসছি, ভ্রমণে আসছি। আপনাদেরকে এই মালনীছড়া চা বাগানের যে কিছু দৃশ্যগুলো আছে এগুলা এখন আমরা দেখানোর চেষ্টা করব। ফাইনালি আমরা গেটের সামনেই আছি, আমরা দেখতেই পাচ্ছেন। এগুলো আপনাদেরকে এখন খুব দেখানোর চেষ্টা করব। সিলেটের মালনীছড়া চা বাগান বাংলাদেশের অন্যতম পরিচিত একটি স্থান, যা এর ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। মালনীছড়া চা বাগান বাংলাদেশের তথা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। 1854 সালে ইংরেজ সাহেব লর্ড হার্ড প্রায় 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। 1854 সালে এটি ছিল উপমহাদেশের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে প্রতিষ্ঠিত চা বাগান। 1.5 শতাব্দীর বেশি সময় ধরে এটি বিভিন্ন ইংরেজ, পাকিস্তানি এবং বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হচ্ছে। বর্তমানে এটি শিল্পপতি রাকিব আলীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রায় 2500 একর ভূমিস্তর সীমানায় উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ নিয়ে গঠিত এই বাগান। এর মধ্যে প্রায় 1200 একর চা আবাদের জন্য এবং বাকি জমি কারখানা আবাদের বৃক্ষ ও বন জঙ্গল জুড়ে রয়েছে। বাংলাদেশের মোট চায়ের প্রায় 90% সিলেটে উৎপাদন হয়। আর মালনীছড়া চা বাগান এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। সুস্বাদু সিলেটের দুটি করে একটি পাতার দেশ, চা পাতার দেশ। গাইস, চা বাগানে আছি, দেখতেই পাচ্ছেন দুটি করে একটি পাতার দেশ, পূর্ণভূমি সিলেট। আসবেন আপনারা, সিলেটে আসবেন, আইসা ঘুরাইবেন, বেড়াইবেন। দেখতেই পাচ্ছেন এদিকে ক্যামেরাটা দেখা উপরে, কত সুন্দর পরিবেশ। এই চা বাগান অনেক সুন্দর। এশিয়া মহাদেশের ভিতরে এই সিলেটে, বাংলাদেশের ভিতরে সিলেটে এই প্রথম অনেক বড় চা বাগান। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অসাধারণ ভিউ। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনারা। তাছাড়া বাগানের ভিতরে ছোট্টখাট্ট সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে একটি সুন্দর নিরাময় একটি দোকান। দেখতেই পাচ্ছেন এখানে আপনারা
এই বাগানের ন্যাচারাল যে চা আছে, ন্যাচারাল চার ফিলটা এখানে আপনি খেয়ে টেস্ট নিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজিয়ে এখানে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনি যদি এই মাল্লিচুরা চা বাগানের উদ্দেশ্য যদি কিছু বলতেন, বা কত সালে এই মাল্লিচুরা চা বাগান হয়েছে, কত সাল থেকে শুরু হয়েছে, বা এই বিষয়ে যদি একটু আপনি যদি বলতেন আমাদেরকে ক্যামেরা। এইটা হচ্ছে 1854 সালে, বুঝছেন? জি, 1854 সালে বাগান এটা ব্রিটিশে, একটু জুড়ে কথা বলবেন। ব্রিটিশের তৈরি। ব্রিটিশের তৈরি হ্যাঁ। 1854 সালে। এটা সারা বাংলাদেশের প্রথম বাগান। আর বাংলাদেশের ভিতরে, এশিয়া মহাদেশের ভিতরে অনেক বড় চা বাগান, আর বাংলাদেশের ভিতরে এই ফার্স্ট প্রথম চা বাগান এটা। প্রথম। সো গাইস, শুনতেই পারছেন, ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই চা বাগানটা নির্মাণ করেছিল। ব্রিটিশরা তো নির্মাণ করেছিল নাকি? ব্রিটিশরা এই চা বাগানটা নির্মাণ করেছিল। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে, এই দেখতেই পাচ্ছেন সায়েন্স। 1854 সালে, 1854 সালে এই মালনিচরা চা বাগান এটা হয়েছিল। আজও এই পর্যন্ত এখনো আছে। সো এখন আপনাদেরকে এই ভিতরের যে দৃশ্যগুলো আছে এগুলো আমি দেখানোর চেষ্টা করবো। সো আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা যারা আছেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। সিলেটের চায়ের রং, স্বাদ এবং সুবাস বিশ্বজুড়ে অতুলনীয় উন্নত চাষ। বর্তমানে চা বাগান, বর্তমানে চা চাষের পাশাপাশি রাবারের চাষও করা হয়। এটি সিলেট শহরের অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র। অনেকেই ছুটির দিনে বা বৈকালিক বিনোদনের জন্য এখানে ছুটে আসেন। বর্ষাকালে অর্থাৎ মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চায়ের পাতা তোলার উপযুক্ত সময়, তাই এই সময়ে বাগান দেখতে বেশি ভালো লাগে। সো গাইস, বাগানে প্রবেশের আগে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিবেন। তাছাড়া গাইডলাইন যদি আপনার সাথে নিয়ে যেতে চান, তাদের কাছ থেকে গাইডলাইন সাথে করে নিয়ে যেতে পারবেন। 220 টাকা ওদেরকে পে করতে হইবে। সো গাইস, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তাছাড়া আমার ইউটিউব চ্যানেল যারা নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।